নতুন চলার পথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, আমি উজ্জ্বল আর আপনারা দেখছেন উজ্জ্বল ব্লগস। হ্যাঁ জানি, আমি অনেকদিন পর আমি রাইডে বেরিয়েছি। হ্যাঁ, ঘড়িতে বাজে হচ্ছে এখন 9:53, রাত্রির 9:53। জানি আমি অনেক রিস্ক নিয়েছি, যেতে হবে 500 কিলোমিটার। যাচ্ছি জগন্নাথ দেবের কাছে। জানি না আমি ঠিক করলাম না ভুল করলাম, বাট আমি রাত্রির বেলায় বেরোলাম, কারণ এখন গরমের যা রোদ্দুরের তাপ, তার জন্য রাত্রে বার হয়েছি। দেখা যাক সারা রাত কেমন চলে আজকের দিনটা। আপনারা সঙ্গে থাকুন, এইভাবে কথা বলতে বলতে পৌঁছে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা সেকেন্ড ব্রিজে চলে এসেছি। সেকেন্ড ব্রিজে উঠছি এখন। আর এই যে এই ব্রিজটা, এই সামনে থেকে এই বাঁ দিকে নেমে গেলে প্রিন্সেপ ঘাট, বাবুঘাট এই দিক দিয়ে যাওয়া যায়। আর আমরা এই যে নবান্ন ব্রিজ এই দিকে উঠে যাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ সেকেন্ড ব্রিজে উঠেই গেছি আমরা। আগেও বললাম, এখনও আবার বলছি, সেকেন্ড ব্রিজে উঠে গেছি। আসল কথা, সেকেন্ড ব্রিজে এলে, এই জায়গাটাতে এলে একটা আলাদাই লাগে। মনে হয় এই যে ঘুরতে যাচ্ছে, এই সেকেন্ড ব্রিজে আসাই মানে মজাটাই আলাদা। এই সেকেন্ড ব্রিজে উঠলাম, একদিক দিয়ে নদী দেখা যাচ্ছে এদিকে, আর এই রাস্তা। সেকেন্ড ব্রিজে আসা মানেই বাইপাস পেয়ে গেলাম, এবার চলো হু হু করে যেখানে যাওয়া। কিন্তু হ্যাঁ, সাবধানে, সব কিছু রুলস মেনে। এত সুন্দর লাগে এই সেকেন্ড ব্রিজে, কিন্তু এখন মুশকিলের বিষয় হচ্ছে এই লরির জ্যাম। আমাদের টাইমিংটা একটু অন্য হয়েছে, তার কারণ আছে, এই একটু জ্যাম ফ্যাম পাচ্ছি। দেখা যাক কতক্ষণ এই জ্যামটা পাই। মনে হয় না সাঁতরাগাছির পরে আর এতটাও জ্যামে অসুবিধা হবে। কিন্তু এই সেকেন্ড ব্রিজের লাইটগুলো জ্বললে খুব ভালো লাগতো। এই লাইটগুলো জ্বলছে না, জানি না গোপ্রোয় বোঝা যাচ্ছে কিনা। বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখতে সেকেন্ড ব্রিজের টোল আমরা পার করছি। এটাই আজকের আমাদের প্রথম টোল প্লাজা। হ্যাঁ, তা বলে আমাদের টোল দিতে হবে না ঠিকই, কিন্তু টোল বলে একটা ভাল লাগে যে টোল পার হচ্ছি। অবশ্য আজকের অনেকগুলো টোল পার হবো আমরা, চাপ নেই, আপনাদের সঙ্গেই থাকবো, আপনারাও সঙ্গে থাকবো। উফ, অনেকক্ষণ পর শান্তির নিঃশ্বাস। এতক্ষণ সাঁতরাগাছির জ্যামে আটকে ছিলাম, এইবার একটুখানি ফাঁকা পেলাম রাস্তা। এতক্ষণ পুরো ঘেমে চান করে গেছি। এত জ্যাম সাঁতরাগাছি ব্রিজে কোনো কাজ হচ্ছে আবার, তার জন্য জ্যাম করে রেখে দিয়েছে রাস্তা। এক সাইড করে ছাড়ছে 20 মিনিট, আবার অন্য সাইডে ছাড়ছে 20 মিনিট, এই করে এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম। এইবার ছেড়েছে, এইবার একটু ফাঁকা রোড পেয়েছি, এখন একটুখানি টেনে যাই কোলাঘাটের দিকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখতে আমরা ধুলাগড় টোলের সামনে চলে এসেছি। এবার আমরা ধুলাগড় টোল ক্রস করব। জার্নিটা এতক্ষণ ভালোই যাচ্ছে, অসুবিধা নেই। শুধু একটু সাঁতরাগাছিতে জ্যাম পেয়েছিলাম, দাঁড়াতে হয়েছিল, আর তারপর থেকে ঠিকই আছে। এরকমভাবে যেতে থাকি। আজকের আমাদের দ্বিতীয় টোল আমরা পার করে গেলাম, ধুলাগড় টোল প্লাজা। আমরা দাঁড়াবো না, বেরিয়ে যাব। বন্ধুরা আর একটা কথা বলা হয়নি তো, আজকের এই ট্রিপে বা এই রাইডে আমি কিন্তু একা নয়, আমার সঙ্গে আরও আমার এক বন্ধু আছে, তার দীপজ্যোতি, ওই যে সামনের বাইকে যাচ্ছে, ওর হচ্ছে হিরো XMR। আর দেখতেই পাচ্ছ তো, ওর গায়েতে একটা বেড লাগানো আছে, যেটা জল করছে, মানে অন্ধকারেতে জল এমনি লাইট পড়লে, ওইটা ও লাগিয়ে রেখেছে, আমিও রেখেছি। আর দুজনেরই V6 ইন্টারকমে কানেক্ট আছি, ওই জন্য দুজনে গল্প করতে যাচ্ছি, এনজয় করতে লাইটটা। বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখতে আমরা কোলাঘাট ব্রিজে উঠে গেছি। আমরা এখন কোলাঘাট ব্রিজে আছি। আপনারা ট্রেন লাইনটা দেখতে পাচ্ছেন কি জানি না, রেলের ব্রিজটা, ওই যে রেলের ব্রিজ আর নিচে নদী। অলরেডি আমরা কোলাঘাটে চলে এসেছি, আর আমরা এই
হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটাতে দাঁড়িয়েছি। এখানটা একটু কিছু রাতের খাবার খেয়ে বেরিয়ে যাব। খুব বেশি টাইম নষ্ট করব না। বন্ধুরা, খাবার চলে এসছে, বাটার নান আর চিকেন কষা, সঙ্গে পেঁয়াজ আর চাটনি আছে। খেয়ে নিই ও আর আমি। বন্ধুরা, আমরা কোলাঘাট থেকে বেরিয়ে গেলাম। এই বাঁদিকে যে রাস্তাঘাটটা চলে যাচ্ছে ওইদিকে দীঘা, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি খড়গপুরের দিকে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে টোলের সামনে চলে এসেছি। আর এটা কি, গাড়ির মধ্যে এত বড় গোল চাকার মতন, এটা কি? না না, প্লেন না, অন্য কিছু আছে মনে হচ্ছে। তোমরা যদি কেউ জেনে থাকো এইটা কি, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর আমরা দেখতে দেখতে টোলের কাছে চলে এসেছি। সামনে দিয়ে আছে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমরা চলে এসেছি ডেবরা টোল প্লাজা। আর এই ডেবরা টোল প্লাজা আমরা টপকে গেলাম। বন্ধুরা, দেখতে দেখতে আরো একটা টোল চলে এলাম। টোলটা কি নাম জানি না ঠিক। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে জানিও কমেন্টে। আপৎকালীন পরিস্থিতিতে যাতে প্লেন ল্যান্ড করানো যায় এমার্জেন্সি কোনো কারণে, তার জন্য এই রাস্তাটা পুরো করা। এত চওড়া, এত চওড়া, হয়তো রাত্রিবেলা তো এই ক্যামেরাতে বুঝতে পারা যাচ্ছে না, কেউ বুঝতে পারছেন না, কিন্তু বিশাল চওড়া রাস্তা, বিশাল। বন্ধুরা, দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমরা 5 নম্বর টোলের কাছে চলে এসেছি। 5 নম্বর টোল। আর আমরা উড়িষ্যার বর্ডারেও ঢুকে গেছি। 5 নম্বর টোল ক্রস করে নিলাম আমরা। না না, একবারে বালেশ্বরে গিয়েই দাঁড়াবো। চল এখন টানতে থাকি। বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন 3:53, আর সুন্দর চাঁদ দেখা যাচ্ছে আকাশে। আর এরকম রাস্তা, অবশ্য রাস্তাটা এখন একটু খারাপ, একটু এই বাম্পার টাম্পার ভর্তি। আমরা বালেশ্বর থেকে আরো 20 কিলোমিটারের মতন এসে দাঁড়িয়েছিলাম। একটা পাম্পে তেল নিয়ে একটুখানি দাঁড়িয়ে হোল্ড করে রেস্ট নিলাম, নিয়ে আবার স্টার্ট করলাম আমাদের জার্নিটা। তো দেখি এবার একটানা কতখানি যেতে পারি। সেই কোলাঘাটের পরে তো বালেশ্বর অব্দি একবারই এসছি, কোথাও দাঁড়াইনি আর। এবার দেখা যাক আর কতখানি একটানা যাওয়া যায়। আমরা চাইছি রাতে যতটা পারি ততটা এগিয়ে যাওয়ার জন্য, যেন একবার সূর্য উঠলে তারপরে যা গরম দেবে তখন গাড়িটা চালানো একটু চাপ হয়ে যাবে। এই কারণেই আমরা রাত্রে বেরিয়েছি, রাত্রে ড্রাইভ করছি। আর একটা টোল চলে এসছে। এই টোলটা এরকম কেন বুঝতে পারছি না, কিছুই নেই, শুধু কয়েকটা খুব খুব করে ঘর করে রেখে দিয়েছে। টোলটার নামও কি জানি না, আপনারা যদি কেউ জানেন কমেন্ট করুন। জানি বন্ধুরা, জানি না কেমন দেখতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ, তবে সামনে চাঁদ দেখা যাচ্ছে। আর লুকিং গ্লাস একটুখানি ভালো করে যদি দেখা যায়, আমি একটু পরিষ্কার করছি, পিছন দিকে দেখো সূর্যটা উঠছে, পিছন দিকে আকাশটা এত সুন্দর লাগছে,
একটু অরেঞ্জ, রেড, ব্লু, নানান রকম যেন রামধনু হয়ে হচ্ছে। পিছন থেকে সূর্য দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু আকাশটা এত সুন্দর লাগছে হয় না, আমার দেখাবার ইচ্ছে হলো, তাই একবার ক্যামেরাটা অন করে দেখাচ্ছি তোমাদের। যদি দেখতে হবে কমেন্ট করে জানিও কেমন দেখতে লাগছে। আর সামনে চাঁদ, ও কালকের পূর্ণিমা ছিল, কিন্তু আজকের দেখে মনে হচ্ছে এখনো যেন পূর্ণিমা আছে, এত সুন্দর গোল চাঁদ দেখা যাচ্ছে। উফ, যা লাগছে না পিছনটা, সত্যি মাইরি। লুকিং গ্লাসে পিছন দেখবো না সামনে দেখবো, সূর্যটা উঠছে এত সুন্দর লাগছে। ও বলছি তো, পুরো রামধনুর মতন দেখতে লাগছে, পুরো রামধনু। রাস্তায় সামনে দেখবো, লুকিং গ্লাসে পিছনে দেখবো, এত সুন্দর দৃশ্য কোন দিকে তাকাবো। ভগবান তোমার নীলা অপ্রাণ পার, জয় জগন্নাথ। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো দিনের আলো ফুটে গেছে, পুরো সকাল। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা 21। সারা রাত গাড়ি চালিয়েছি, বিশ্বাস করুন একটা ফোঁটাও আমাদের কষ্ট হয়নি। অনেক ব্লগিং আমি দেখেছি, দেখুন আমিও ইউটিউবে ব্লগিং করছি ঠিকই, কিন্তু আমিও লোকের ব্লগ দেখেই এসেছি। কেননা এত বড় রাইড তো হুঠাৎ করে ডিসিশন নিতে হয় না। অনেক দেখেছি, অনেক ব্লগাররা আছে দেখায় ডাইভারশন, এই সেই, এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম। রাত্রিবেলায় শুধু বাইকের ফগলাইট একটা লাগবে আর মনে জোরটা রাখবেন, আরামসে চলে আসবে, কোনো ঝামেলা নেই পুরীতে আসার। একটা সুন্দর রাস্তা, হ্যাঁ ডাইভারশন আছে, না বলবো না, নেই একদম বলবো না, কিন্তু হ্যাঁ একটু তো কষ্ট করতেই হবে। বাদ বাকি যা রাস্তা একদম মাখনের মতন, আমাদের এক ফোঁটাও কষ্ট হয়নি। আমার তো যা মনে হচ্ছে 9টার মধ্যে আমি হয়তো পুরীতে পৌঁছেও যাব। দেখা যাক আমি কত দূর অব্দি পৌঁছাই, কটার মধ্যে। সঙ্গে থাকুন, সবকিছুই জানাবো আপনাদের। আর একটা কথা, সব থেকে মেন যেটা বলার কথা, আপনারা যতদিন না নিজে আসবেন ততদিন আপনাদের মানে জিনিসটা বুঝতে পারবেন না। আমি আজকে নিজে এসেছি বলে আমি বুঝতে পারছি। আমার সত্যি কথা বলতে গেলে কাল থেকে গাড়ি চালাচ্ছি, আমার এক ফোঁটাও কষ্ট হয়নি। এটা যদি দিনের বেলা হতো এই গরমে যে কি অবস্থা হতো, আমি সেটাই ভাবছি। আমার ডিসিশনটা আমি রাত্রিরে আসবো বলে ভেবেছিলাম, এটা একদম আমি পারফেক্ট করেছি। কারণ এই ডিসিশনটা নেওয়া খুব ভালো হয়েছে। আমার বন্ধুও চালাচ্ছে দ্বীপ, ওরও কোনো অসুবিধা হচ্ছে না, একদম দুজন স্মুথ যাচ্ছি, কোনো অসুবিধা নেই। দেখতে দেখতে 330.67 কিলোমিটার হয়ে গেছে, আমাদের তো কোনো অসুবিধাই হচ্ছে না। আর তো বলতে গেলে 200 কিলোমিটারের মতন, খুব জোর হলে 200 কিলোমিটারও না, 170 আরামসে পৌঁছে যাব। বন্ধুরা দেখতেই পাচ্ছ, কালকে রাতে যে আমরা গন্তব্যটা শুরু করেছিলাম সেটাতে এখন সকাল হয়ে গেছে ঠিকই, কিন্তু সেই হিসাবে ধরতে গেলে কাল থেকে তো আমরা জার্নিটা স্টার্ট করেছি, তো সেই কাল হিসাবে যদি ধরি এইটা আমাদের হচ্ছে 7 নম্বর টোল। আর আজকের এইটা আমাদের ফার্স্ট টোল, কিন্তু হলে কি হবে, এইটাই হচ্ছে 7 নম্বর টোল। আর যত সম্ভব মনে হয় আমরা ভুবনেশ্বরের কাছাকাছি চলে এসেছি। এটা মনে হয় ভুবনেশ্বরেরই ওই টোলটা, ভুবনেশ্বর ঢোকার আগের টোল। টোলগুলোতে একটা করে নাম দিয়ে দিলে, নামগুলো লেখা থাকলে খুব ভালো হতো। এই সামনে কোথাও দাঁড়িয়ে একটুখানি চা ফা খেয়ে নে। হ্যাঁ, আর আমরা একটুখানি চা খেয়ে রেস্ট নিই, তারপরে বেরোচ্ছি। বন্ধুরা সামনে ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সামনে ওইদিকে দূরেতে পাহাড় দেখা যাচ্ছে। খুব সুন্দর রাস্তা। পুরীতে যাওয়া মানে শুধু সমুদ্র পাবে, ঠাকুর দর্শন তা নয়, পাহাড়ও আছে। রাস্তা নিয়ে তো আর কিছু বলার নেই, রাস্তা তো একদম পুরো মাখন।
আর এই যে দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে স্পিড মিটার, এইগুলোর থেকে একটু সাবধান। এইগুলোতে 60-র ওপরে স্পিড থাকলেই কেস দেবে। হ্যাঁ, এই যে বাইকে 60-র ওপরে স্পিড থাকলেই কেস দিয়ে দেবে। একদম চালান 2000 টাকা আপনার গাড়িতে, সঙ্গে সঙ্গে পকেট থেকে অবশ্য আপনার সঙ্গে সঙ্গে SMS যাবেন, SMS যাবে 2 দিন পরে। তো এইখান থেকে এই রাস্তাটা একটু 60-এর মধ্যেই যাওয়ার চেষ্টা করবেন, কারণ প্রচুর ক্যামেরা। আগে অনেক দূরে পাহাড় দেখাচ্ছিলাম, এখন দেখো পুরো একদম গায়ের কাছে পাহাড়। আর ওখানে একটা ওয়াচ টাওয়ারও আছে পাহাড়েতে। এই পাহাড়টার নাম কি কেউ যদি জানো নিশ্চয়ই আমাকে বলো। আর এটা হচ্ছে মহানদী। এই নদীটাই এই পাহাড়ের পাশ থেকে বয়ে চলে গেছে। নদীতে জল নেই, পাহাড়টা সুন্দর, খুব সুন্দর পাহাড়। এটাই কি ঘুরতে যাওয়া যায়? তাহলে একবার আসতে হবে এখানে ঘোরার জন্য। যদি এটা ঘোরার স্পট হয় তো আমাকে কমেন্ট করে জানিও, আমি এখানে ঘুরতে আসবো। তাহলে যাচ্ছি না সমুদ্রে, সত্যিই বোঝা যাচ্ছে না। আমার বন্ধু বলছে আমরা পাহাড়ে যাচ্ছি না সমুদ্রে, এত পাহাড়ের পর পাহাড়, এত পাহাড়ের পর পাহাড়, কত সুন্দর, কি সুন্দর সিনারিক বিউটি। যতবার ভাবছি ক্যামেরাটাকে বন্ধ করে রাখি, পরে চালাবো, ততবার মনে হচ্ছে না ক্যামেরাটা খুলি, এই জায়গাটা খুব ভালো লাগছে। আমি তো বুঝতেই পারছি না, আমার মনে হচ্ছে সারাক্ষণ আমি এমনি ক্যামেরাটা চালিয়ে যাই আর তোমাদের সঙ্গে গল্প করতে যাই। যা আনন্দ হচ্ছে, সত্যি কথা বলছি, ট্রেনে এসে এমনি আনন্দ নেই। এই বাইকে যে আনন্দ পাওয়া যাবে, কোথাও এরকম আনন্দ নেই। যারা বলে ট্রেনে আরাম, এ আরাম, সে আরাম, একবার বাইকে এসে দেখো, বাইকের আনন্দ আর আরাম দেখলে আর অন্য কোনো জায়গায় অন্য কোনোভাবে যেতে ইচ্ছা হবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছ, আজকের জার্নির লাস্ট টোল, মানে 8 নম্বর টোল। আমার তো মনে হচ্ছে এটাই লাস্ট, এটা 8 নম্বর টোল আজকের জার্নির। যখন স্টার্ট করেছিলাম ভাবছিলাম কি হবে কেমনভাবে যাব, এতটা আসতে পারবো এইভাবে, মানে নিজের ওপর বিশ্বাসই হচ্ছে না আমরা কিভাবে চলে এসেছি এত তাড়াতাড়ি। তাও আবার 9:45টার সময় আমরা বাইক স্টার্ট দিয়েছিলাম ঢাকুরিয়া থেকে, আর এখন এখানে বাজে হচ্ছে 6:48। এখানটা একটু দাঁড়াবো 2-5 মিনিট, 10 মিনিট একটুখানি রেস্ট নেবো, নিয়ে তারপরে বেরোবো। এইটাই মহানদী, সব থেকে বড়, এখানটাতে সব থেকে বড়, কত সুন্দর। ওই দিক দিয়ে ওইদিকে রাস্তা, এটাতে এটা, ওইটাতে ট্রেন। ও কি সুন্দর, ওইদিকেও ট্রেন, ওর উপরেও ব্রিজ আছে, কতগুলো ব্রিজ একসঙ্গে। বাহ, দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর ব্রিজ। বাহ, বিশাল লম্বা, বিশাল লম্বা। ফাইনালি সব ব্লগারদের ছবি তোলার পয়েন্ট, সেলফি পয়েন্ট, পুরী 42 কিলোমিটার। সব ব্লগারদের মানে আমিও ছবি তুলবো, তো এখানে তো দাঁড়াতেই হবে। তবে বেশিক্ষণের জন্য না, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে ছবি তুলেই বেরিয়ে যাব। এবার সোজা গিয়ে একদম হোটেলের দিকে যাব, নিউ মেরিন ড্রাইভ রোড ধরে একদম সোজা হোটেলের দিকে। অনেকগুলো ছবি তুলেছি, দেখতে হলে আমার ইনস্টাগ্রামটা ফলো করে নেবে আর ফেসবুকটাকে ফলো করে নেবে। সব ছবিগুলো ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড করব। এই যে আমার ডান দিকে, এটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড, আর সামনেই লেখা আছে ওয়েলকাম টু পুরী 6 কিলোমিটার। যত সব ট্যুরিস্টরা আসে এখানেই বাস স্ট্যান্ডে স্ট্যান্ড হয় বাস, এখান থেকে অন্য গাড়ি করে সব যায় হোটেলে।
বা ওখানে দিয়ে এসে এখানে এসে বাসগুলো স্ট্যান্ড হয়। আর মাত্র 6 কিলোমিটার বাকি পুরী, আর আমাদের হোটেল এখনো 15 কিলোমিটার দেখাচ্ছে। আমরা অবশ্য নিউ মেরিন ড্রাইভ রোডটা দিয়ে যাব। বন্ধুরা এই সোজা চলে গেলে পুরী সিটি হয়ে যাবে, আর আমরা বাইপাস করে এখান থেকে এই নিউ মেরিন ড্রাইভ রোডটা দিয়ে যাব আমরা। আর ওই বাঁ দিক দিয়ে ওই রাস্তাটা দিয়ে চলে গেলে পুরী সিটি হয়ে যাবে। একটু শর্টকাট হয়ে আমরা নিউ মেরিন ড্রাইভ ব্রিজ ধরে নিউ মেরিন ড্রাইভ রোড ধরে আমরা চলে যাচ্ছি। বন্ধুরা শত বাধা অতিক্রম করে আমরা চলে এসেছি পুরী। পুরীর সমুদ্রের ঢেউ আমাদের দেখতে পাচ্ছি পুরো চোখের সামনে। অনেকে অনেক রকম বলেছিল, অনেক কিছু বলেছিল যে এইভাবে কষ্ট হবে। টাইমিংও দেখো 12 ঘন্টাও লাগেনি, আমরা চলে এসেছি। একটু এদিকে তো যেতেই হবে, একটুখানি বিচ দেখাবো, তারপরে হোটেলে যাব। এনজয় করতে করতে যাব, সব ঠিক আছে। এখন ফুল এনার্জি চলে এসছে, মনেই হচ্ছে না আমরা গেছি। এত সারা রাত ধরে জার্নি করেছি, আমাদের মনেই হচ্ছে না। ও লাভলি লাভলি লাভলি। দীঘার ঢেউ অনেক ঢুকেছে, আর এই ঢেউ আকাশ পাতাল তফাৎ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অনেক লড়াই, অনেক দিনের লড়াই আজকে সফল হয়েছে আমাদের ভাই। লাইফে ফার্স্ট লং রাইড করেছে, তাও ও চলে এসছে আমার সঙ্গে। আমি তবু ছোটোখাটো রাইড করেছি, ও কোনো রাইড করেনি, তাও এক স্টেজে চলে এসছে। ভগবানের আশীর্বাদ ছাড়া এইসব হয় না। চলো পরে আরও সমুদ্রের ছবি দেখাবো, এখন যাই হোটেলের দিকে যাই। এই দৃশ্য দেখে আর দাঁড় করাতে পারলাম না, ওই জন্য ব্যাক করে চলে এলাম একটুখানি সমুদ্রে একটু ঢেউগুলো দেখাবার জন্য। ওফ লাভলি লাভলি। এতক্ষণ ধরে যে কষ্ট করে এই সেই করা যে বলে, কষ্ট তো হয়নি, বেকার বলা কষ্ট, উল্টে আমরা আনন্দ করতে করতে এসছি। বাট এই যে দৃশ্যটা দেখতে পেলাম, ওফ সেরা সেরা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা 10:45 বেরিয়েছিলাম, আর এখন 9:12। খুব জোর হলে আর 2 থেকে 3 মিনিট লাগবে হয়তো আমাদের। এই সামনেই হোটেল। ওহ লাভলি লাভলি। ডিপ বাঁদিকে দেখতে থাকবি হোটেল তারা প্যালেস। লাভলি। আরেকজন পুরো দেখতেই পাচ্ছ তারা প্যালেস, তার মানে আমরা চলে এসেছি হোটেল তারা প্যালেস, একদম নিয়ারেস্ট সি বিচ। এই সি বিচ, সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে, আর এই হোটেল। বন্ধুরা দেখতেই পাচ্ছ ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে গেছি স্নান টান করে। এখন আমরা যাচ্ছি এবার মন্দিরের দিকে। মন্দিরে গিয়ে ফোন অ্যালাউ নেই, ক্যামেরাও অ্যালাউ নেই, আমরা কোথাও রেখে দেবো। বাট আপনাদের সঙ্গে তো সবসময় থাকতে হবে, তার জন্য আজকে নিয়ে যাচ্ছি এখন মোবাইলটা। অটোতে উঠে গেছে, আমরা বাইক নিয়ে নিই, সব বন্ধুদের সঙ্গেও দেখা হয়ে গেছে। যেমন আমাদেরকে আস্তে আস্তে বলেছিলাম আমি, যে আমি একা নয় আর দীপ দুজন মিলে বাইকে এসেছি, বাদ বাকি বন্ধুরা আমাদের ট্রেনে এসছে। তো এখন এখানে অনেকজনের সাথে দেখা হয়ে গেছে, আরও আছে মন্দিরে, দেখছি সম্ভব হলে দেখাবো। ফোন যদি কাছে রাখতে পারি, মন্দিরের ভেতরে নয় বাইরে, দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরীর মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে রথ তৈরি হচ্ছে, রথের চাকাগুলো এখানে তৈরি হচ্ছে সব। এই যে
এই দাদারা সবাই মিলে রথ তৈরি করে। এই এখানে হচ্ছে, ওখানটায় হচ্ছে, ওইখানটাতে হচ্ছে। চারিদিকে সব রথের কাজ হচ্ছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানেও রথের কাজ হচ্ছে, এখানেও জগন্নাথ দেবের রথের কাজ হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, পুরীতে আমরা আছি এখন। পুরীর মন্দিরের দর্শন করলাম। এমনই কপাল আমাদের যে এত রোদ্দুর ভাবছিলাম রোদ্দুর হবে, কিন্তু রোদ্দুর নেই, বৃষ্টি পড়ছে। আমার চশমাটা দেখলেই বুঝতে পারবে, চশমায় ভর্তি জল হয়ে গেছে। আমরা পুরীর মন্দিরে ঠাকুর দর্শন করলাম, ভোগ খাওয়া হলো। ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই ভেতরে ফোন নিয়ে যেতে পারিনি, কিন্তু এই বাইরে কিছু ছবি তুললাম বন্ধুরা মিলে। আর এবারে বাড়ির দিকে যাচ্ছি। আজকে সেই কলকাতার থেকে এসে আবার এখানে ফ্রেশ হয়ে চান টান করে চলে এসেছিলাম মন্দিরে। তখন 12টা বাজে, কিন্তু তখন ওই মন্দিরে পুজো হচ্ছিলো বলে তখন থেকে 3টের অবধি দাঁড়িয়েছিলাম। 3টের পরে ঠাকুর দর্শন হলো, ঠাকুর দেখলাম, দেখে এবার ঘরের দিকে যাব। তোমাদেরকে অসামান্য অভিজ্ঞতা, সুন্দর দর্শন। এরম দর্শন আমার বয়স 26, এই 26 বছরে আমি এরম দর্শন পাইনি। মানে প্রভুর ডাকে এসছি, একটাই কথা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা দেখতেই পাচ্ছ, পুরীর মন্দির ঘোরা হয়ে গেছে। তো আজকের মতন পুরীর মন্দিরের সামনে আজকের এই ব্লগটাকে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা।